আল্লাহ রাব্বুল আলামিন সময়ের কসম করেছেন, ওয়াল আসর, আসরের কসম। এর এক ব্যাখ্যা হলো সময়ের কসম। ইংরেজিতে টাইম বলে, বাংলাতে সময় বলে, আরবিতে আসর বলে। আল্লাহ রাব্বুল আলামিন যে জিনিসের কসম করেন সে জিনিস দামি, কসম করে যে কথা বলেন সেই কথা আরো বেশি দামি। কিতাবের ভাষায় কসম এবং জবাবে কসম বলা হয়। আল্লাহ রাব্বুল আলামিন এখানে আসর বলে আল্লাহ সময়ের কসম করেছেন। কথা খেয়াল করে শুনতে হবে, সময় হলো আমার আপনার যে হায়াত, এই সময়ের সমষ্টির নাম হলো আমার আপনার হায়াত। দেখেন সেকেন্ড, আমরা সর্ব ক্ষুদ্র যে সময়ের অংশটা আমরা হিসাব করি সেটা হলো সেকেন্ড, তারপরে মিনিট, তারপরে ঘন্টা, তারপরে দিন, তারপর সপ্তাহ, তারপর মাস, তারপর বৎসর, তারপর যুগ, তারপর শতাব্দী। তাহলে আমার আপনার এই হায়াতের ভিতরে সেকেন্ড, মিনিট, ঘন্টা, দিন, সপ্তাহ, মাস, বছর সবই আছে। তার মানে হলো আমার আপনার হায়াত হলো সময়ের সমষ্টি। এটা হলো আমাদের মূল পুঁজি। এই দুনিয়ার জীবনে কেউ যদি দুনিয়াতেও বড় হতে চায় তাহলে এই পুঁজিটা সঠিকভাবে ব্যবহার করতে হবে, সঠিকভাবে কাজে লাগাইতে হবে। কেউ যদি আখিরাতের লাইনেও বড় হতে চায় তাহলে এই সময় নামের পুঁজিটাকে কাজে লাগাইতে হবে। দুনিয়াতে যেই লাইনে যারা বড় হয়েছে তারা সময়কে কাজে লাগাইয়েই বড় হয়েছে, কিন্তু দুর্ভাগ্য আমাদের এই দামি এবং কিমতি যে সময়, আমার আপনার হায়াতের যে অংশ, এটা একেবারেই আজে বাজে অহেতুক গুনার কাজে বেশিটা পার হয়ে যায়। নামাজের জন্য ফজরের সময় মুসল্লি অনেকের খোঁজ করে পাওয়া যায় না, উঠতে পারে না, বললে কোনোদিন ঘুম থেকে উঠতে পারি না, কিন্তু ঠিকই রাত ৩টা, ৩:৩০, ৪টার সময়ে সারা রাত আগ দিয়া না ঘুমায়া বিশ্বকাপ ফুটবল খেলা দেখার জন্য জাগ্রত থাকে। প্যারে হাজিরিন, তো সময়টা অত্যন্ত দামি জিনিস। বাগদাদের ওয়ালি হযরত সাররি সাফতি রহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন, আমি বাগদাদের ওয়ালি, আমি হযরত জুরজানির সাথে সাক্ষাতের জন্য গেলাম। গিয়ে দেখি উনি পানি আটার মধ্যে ঢেলে আটা পানি গুলে এমনিতেই খান, রুটিও বানান। জিজ্ঞেস করলাম, হযরত রুটি বানান না কেন? জবাবে তিনি বললেন যে রুটি বানাইতে গেলে যে অতিরিক্ত সময়ের প্রয়োজন হয়, এই সময়টা যদি আমি রুটি না বানাই তাহলে এই সময়ের মধ্যে আমি ৭০ বার সুবহানাল্লাহ করতে পারি। কি পরিমাণ গুরুত্ব দিয়েছেন সময়কে তারা। শাইখুল ইসলাম আল্লামা মুফতি তকি উসমানী দামাত বারাকাতুহুল আলিয়া তিনি তার ইসলাহি খুতুবাতের এক জায়গায় লিখেছেন, উনি নিজেই বলতে গিয়ে বলেছেন এটা আসলে লজ্জার কথা, শরমের কথা, কিন্তু তারপরেও আমাদের আব্বাজান হযরত মুফতি মোহাম্মদ শফি রহমতুল্লাহ আলাইহি, মুফতি আজম পাকিস্তান, তিনি সময়ের মূল্যায়ন করতে গিয়ে, সময়কে দামি বুঝাইতে গিয়ে আমাদেরকে একদিন বলতে আসেন, শোনো, আমি যখন বাথরুমে ওয়াশরুমে যাই, এটা আসলে বলবার কথা না, লজ্জার কথা, কিন্তু তারপরেও তোমাদেরকে শুধু সময়টা যে দামি কথাটা বোঝানোর জন্য বলছি যে আমি এখানে গিয়েও আমি আমার হাজত একদিক দিয়ে পুরা করি, আর একদিক দিয়ে এই সময়টাও যেন, যেহেতু এখানে জবানি জিকির আজকার ইবাদত বন্দেগী করা যায় না, এই জন্যে এই যে ওয়াশরুম বা টয়লেটের ভিতরে যে একটা বদনা থাকে ব্যবহারের জন্য, এটাও তো মাঝে মাঝে ধোয়ার দরকার হয়। সময়ের সুযোগে আমি যখন দেখি এটা একটু ধোয়ার প্রয়োজন, আমি আমার একদিক থেকে হাজত পুরা করি, আর একদিক থেকে এই সময়টার ভিতরে আমি ওই বদনাটা, ওই বালতিটা এর ভিতর দিয়ে পরিষ্কার করি। কতটুকু পরিমাণ। আর এই আসরের নামাজের এই সময়টা, আসরের নামাজের পরের সময়টা, এটা অত্যন্ত দামি হওয়ার কারণে আল্লাহ এই নামে কোরআনের সূরা নাযিল করেছেন। কোরআনের আরেক আয়াতে আল্লাহ ঘোষণা করেছেন, হাফিজু আলাস সালাওয়াত ওয়াস সালাতিল উসতা ওয়া কুমু লিল্লাহি কানিতিন, সব নামাজের প্রতি যত্নশীল হও এবং মধ্যবর্তী নামাজ। সব বললে মধ্যবর্তীটাও তো এর ভিতরেই আছে,
তারপরেও আল্লাহ রাব্বুল আলামিন আবার আলাদা করে কেন সালাতে উস্তার কথা বলেছেন। এই সালাতে উস্তা মধ্যবর্তী নামাজটা হলো আসরের নামাজ। ইমাম বগবী ব্যাখ্যা করে বলেছেন, আসরের নামাজের আগে ফজর এবং জুহর দিনের বেলার 2 ওয়াক্ত নামাজ, আর আসরের পরে মাগরিব এবং এশা রাতের বেলার 2 ওয়াক্ত নামাজ। এই হিসাবে আসর হলো মধ্যবর্তী নামাজ। হাদিস শরীফে আছে, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন, যে কোনো ব্যক্তি মারা যায়, তার আত্মীয় স্বজন তাকে দাফন করে চলে আসে, সামান্য একটু দূরে আসলেই দুজন ফেরেশতা তার কবরে এসে আতাহু মালাকানি ফায়ুজলিসানি, তাকে জীবিত করে বসায়। তখন ওই ব্যক্তিটা কবরে থেকে দেখতে পায় আসরের নামাজের সময়টা যেন শেষ হয়ে যাচ্ছে। কোন নামাজের সময়? আসরের নামাজের সময়টা যেন শেষ হয়ে যাচ্ছে। এমনি মুহূর্তে ওই আল্লাহর বান্দাবান্দিদের মধ্যে কিছু এমন বান্দাবান্দি হবেন যারা বলবেন, তোমরা কারা? কথাবার্তা একটু পরে হবে, আগে একটু পানি দাও, ওযু করবো, নামাজের সময়টা চলে যাচ্ছে, আগে নামাজটা আদায় করে নিই। নিশ্চয়ই দুনিয়ার জীবনে নামাজের সময়ের ইহতিমাম তাদের ছিল, গুরুত্ব তাদের কাছে ছিল, গুরুত্ব সহকারে নামাজ আদায় করেছেন। কবরে জীবিত হওয়ার পরেও নামাজের কথা বলবেন। এমনি সুন্দর সুদর্শন যুবকের মতো কে জানি তার কবরে প্রবেশ করবে, বলবে আল্লাহর বান্দাবান্দি, এটা নামাজ পড়ার জায়গা না, এটা কবর নামাজের ফলাফল ভোগ করার জায়গা, এটা নামাজের ফলাফল ভোগ করার জায়গা, কাজেই এখানে তোমাকে নামাজ পড়তে হবে না। কে তুমি? চিনতে পারলাম না। আমি হলাম তোমার দুনিয়ার জীবনের তেলাওয়াত করা কোরআন। প্যারে হাজিরিন, শাইখুল হাদিস ও তাফসীর ওয়াল ফিকহ হযরত মাওলানা মুফতি মুহাম্মদ জারু আলী খান রাহমাতুল্লাহি আলাইহি, তিনি তার ইন্তেকালের আগে উনি ওনার নিজের কথা নিজের জবানে বর্ণনা করে গিয়েছেন। তিনি বলছেন যে আমি স্বপ্ন দেখলাম। স্বপ্ন বিষয়ে উনি অত্যন্ত মাহির ছিলেন, অত্যন্ত বড় মাপের একজন বিজ্ঞ ব্যক্তি ছিলেন। উনি বলেন, আমি স্বপ্ন দেখছি আমার ইন্তেকাল হয়ে গেছে, লাশ কবরে রাখা হয়েছে। এমন সময়ে আমার কবরে 2 জন ব্যক্তি আগমন করতে চায়, কিন্তু তারই আগে আগে আমার কবরে আরো 2 জন আমার কবরে আগে থেকেই উপস্থিত। তো ওই 2 জন যখন আসতে চায়, জিজ্ঞেস করে, তোমরা কারা, এখানে কেন আসতে চাচ্ছ? তখন তারা উত্তরে বলছে, আমরা আল্লাহর পক্ষ থেকে প্রেরিত 2 ফেরেশতা, এই মৃত ব্যক্তির সাথে এই ব্যক্তির সাথে আমাদের কিছু প্রশ্ন উত্তর আছে, এই জন্যে আমরা কবরে আসছি। তো এই আল্লাহর বান্দাকে, আল্লাহর এই ওলিকে কষ্ট দেওয়া যাবে না। তোমাদের কি প্রশ্ন আছে লিখিত দাও, কাগজে লিখে দাও, আমরা তার পক্ষ থেকে উত্তর দিয়ে দেই, তোমরা চলে যাও। মুহতারাম হাজিরিন, আল্লাহর এই বান্দা এই কথা বলার পরে তিনি বলেন যে তাই হলো। তারা লিখলো, তারা উত্তর দিল, চলে গেল। জিজ্ঞেস করলাম, কে তুমি? এইভাবে করে ফেরেশতাদের প্রশ্ন কাগজে লিখে নিলা, আবার উত্তর কাগজে লিখে আমার পক্ষ থেকে দিয়ে দিলা। আমি হলাম তোমার দুনিয়ার জীবনের ফজরের নামাজ। কোন নামাজ? ফজরের নামাজ। প্যারে হাজিরিন, সেজন্য আমরা এই সময়টাকে মূল্যায়ন করি। আল্লাহ রাব্বুল আলামিন এই সময়ের গুরুত্বপূর্ণ জিনিসের কসম করে বলছেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত, সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত। পুরা মানব জাতিকে আল্লাহ বলেছেন ক্ষতিগ্রস্ত, কসম করেছেন সময়ের, তারপর বলছেন যে সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত। দার্শনিক ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহি আলাইহি বলেন, কোরআন শরীফের সবটুকু কোরআনের তাফসীর বা ব্যাখ্যা লিখতে আমার তেমন কোনো অসুবিধা হয় নাই, কিন্তু ইন্নাল ইনসানা লাফি খুসর এই আয়াতে যখন আমি আসলাম, আমি বড় পেরেশান হয়ে গেলাম। আল্লাহ যে বললেন সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত, এখানে ভালো মন্দ প্রথমে কোনো পার্থক্য করে নাই, শুধু বলছেন সব মানুষ ক্ষতিগ্রস্ত। এমন কোনো দিক আছে কি যেই দিক থেকে সবাই ক্ষতিগ্রস্ত? ভালো মানুষ, মন্দ মানুষ, নেককার মানুষ, চোর ডাকাত,
গুনাহগার, নেককার সবাই ক্ষতিগ্রস্ত, এমন কোন দিক আছে কিনা? ইমাম রাজি রহমতুল্লাহি আলাইহি বলেন, এই চিন্তা ভাবনা করতে করতে আমি একদিন বাজারে গেলাম, এক গলিতে প্রবেশ করলাম, গিয়ে এই গলিতে প্রবেশ করা মাত্রই অপর গলি থেকে একটা চিৎকারের আওয়াজ কানে এসেছে, চিৎকারের আওয়াজ কানে এসেছে। আওয়াজটা ইরহামু আলা মান ইয়ানকুসু রাসু মালিহি আবাদা, ওই লোকটির উপরে তোমরা দয়া করো যার মূলধন, যার পুঁজি প্রতি মুহূর্তে মুহূর্তে ক্ষয় হইতে আছে। চিৎকারের এই আওয়াজ ভালোভাবে বুঝতে পারি নাই, শুধু চিৎকারের আওয়াজটাই শুনে ভাবলাম লোকটা কোনো বিপদে আছে কিনা, সেই জন্যে দেখতে ওই গলিতে গেলাম, গিয়ে দেখলাম যে না, লোকটা আসলে কোনো বিপদে না, লোকটা একজন বরফ ব্যবসায়ী। কি বরফ, ফ্যাক্টরি থেকে বরফের পাটা যদি উঠায়া খোলা জায়গায় কোনো টেবিলের উপরে রাখেন, তাহলে নিশ্চিত বলা যাবে যে এই বরফের পাটাটা আস্তে আস্তে করে কি হবে, আস্তে আস্তে করে ছোট হবে, আস্তে আস্তে করে ছোট হবে, কারণ ফোঁটা 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 করে পানি পড়তে থাকবে, বরফের পাটাটা আস্তে আস্তে ছোট হতে থাকবে। ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহ আমাকে এই দৃশ্য দেখায়া ইন্নাল ইনসানা লাফি খুসরিন, এই আয়াতের তাফসীর আর ব্যাখ্যা আল্লাহ আমাকে বুঝাইয়া দিয়েছে। কিভাবে? আমি বুঝতে পেরেছি যে সব মানুষ, আল্লাহ যে বলছেন ক্ষতিগ্রস্ত, এটার একটা দিক হলো হায়াতের দিক থেকে সব মানুষ ক্ষতিগ্রস্ত, হায়াতের দিক থেকে সব মানুষ ক্ষতিগ্রস্ত। চোর ডাকাতের হায়াত যেমন কমে, ওলি আউলিয়ার হায়াত দিন দিন, কি ভাই আমি বুঝাইতে পারছি না? যা চোর ডাকাত গুনাহগারদের হায়াত যেমন কমে, নেককারদের হায়াতও কমে। তাহলে হায়াতের দিক থেকে সব মানুষ ক্ষতিগ্রস্ত, সব মানুষ ক্ষতিগ্রস্ত, সবারই হায়াত কমে। তারপরে আল্লাহ বলছেন ইল্লাল্লাযীনা আমানু, তবে যারা ঈমানদার তারা ব্যতীত। তাহলে বলেন, যদি এই ব্যাখ্যা আমরা ধরে নেই যে আল্লাহ বলছেন সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত, মানে সবার হায়াত কমে, তাহলে ইমানদারের হায়াতও তো কমে। কিন্তু আল্লাহ তো বলেন ইল্লাল্লাযীনা আমানু, যারা ইমানদার তারা ব্যতীত, ওয়া আমিলুস সালিহাত, যারা নেককার তারা ব্যতীত, ওয়া তাওয়াসাউ বিল হক, যারা একে অপরকে উপদেশ দেয়, একে অপরকে সৎ উপদেশ দেয় তারা ব্যতীত, ওয়া তাওয়াসাউ বিস সবর, যারা একে অপরকে ধৈর্য ধারণের উপদেশ দেন তারা ব্যতীত অন্য মানুষ ক্ষতিগ্রস্ত। তাহলে তারা ক্ষতিগ্রস্ত না, তাদের কি হায়াত কমে না? অবশ্যই তাদেরও হায়াত কমে। তবে একটা ছোট্ট উদাহরণ দিলে আশা করি আপনারা একটু ভালো বুঝবেন বলে আমি আশাবাদী। আপনারা সবাই একটা জিনিস, একটা সবজি খাই, যার নাম আলু। আলু চাষ করতে হলে মাটির নিচে আগে আলু দেওয়া লাগে। এটারে কি আলু বলে? বীজ আলু। মাটির নিচে দেওয়া লাগে। ধরেন 1 বিঘা জায়গা, আপাতত কিছুক্ষণের জন্য বীজ হিসাবে 1 মণ আলু দেওয়া লাগে। এই 1 মণ আলু কৃষক আর কোনোদিন ফেরত পাবে না। অবশ্যই এই আলুটা পচে যাবে, কিন্তু পচে গেলেও এই পচা আলুর ভিতর থেকে আবার একটা চারা গজায়। এই 1 মণ ফেরত পাওয়া যাবে না, কিন্তু এই আলু থেকে চারা গজাবে, এটার গোড়াতে 10, 12টা, 15টা, 20টা আলু ধরবে। 2-3 মাস পরে কৃষক এই জায়গা থেকে 50, 60, 70 মণ আলু পায়। এই কারণে কৃষক এই জন্য ক্ষেতের আইলে বসে কাঁদে না, হায় হায় আমার তো 1 মণ আলু নষ্ট হয়ে গেছে, 1 মণ আলু পচে গেছে, এই কথা বলে না। বরঞ্চ কৃষকের মুখে হাসি থাকে। কেন? এই 1 মণ বীজ আলু মাটির নিচে দেওয়ার বরকতে আল্লাহ দয়া করে তাকে 50 মণ আলুর মালিক বানাইছেন। তো ওই কৃষকের 1 মণ আলু পচে যাওয়ার পরেও 50 মণ পাওয়ার কারণে সে যেমন বেজার হয় না, খুশি হয়। ইমানদারের হায়াতও কমে, কাফের বেঈমানদের হায়াতও কমে। কাফের বেঈমানদের হায়াত কমে, এটা হলো ঘরের পচা আলুর মতো। সবজির জন্য আনছেন, 2টা পচে গেছে, ডাস্টবিনে নিক্ষেপ করে দিয়েছেন, ভবিষ্যৎ নাই। আর ইমানদারের হায়াত কমে, এটা হলো ওই বীজ আলুর মতো মাটির নিচে রাখছেন, এটাও কমে। তো কাফের বেঈমানের হায়াত কমে, এটার কোনো ভবিষ্যৎ নাই, তার ভবিষ্যৎ অন্ধকার। ইমানদারের হায়াত যদিও কমে, কিন্তু মৌতের পরে ইমানদার জান্নাত পায়া, কৃষক 50 মণ পায়া যেমন খুশি, ইমানদার জান্নাত পায়া হবে খুশি। প্যারে হাজিরিন, দুনিয়াতে কাফের বেঈমানরাও বিচরণ করে, ইমানদার নেককারেরাও দুনিয়াতে বিচরণ করে। আসলে জি নাজিম সাহেব বল, আমি একটু ব্যবস্থা করি আপনার পক্ষ থেকে। জি ভাই, দুনিয়াতে কেউ যদি কাউকে কোরআনের জন্যে জায়গা করে দেন, আল্লাহ তার জন্য জান্নাতে জায়গা করে দেবেন। আপনারা এবার দেখি তো কে কে জান্নাতে জায়গা চান, একটু দেখি।
আমি কিছু বলবো না, আমি বলবো না। দুনিয়াতে কেউ যদি কাউকে কোরআনের কথা বলবার, শুনবার, পড়বার, পড়াইবার জায়গা করে দেন, আল্লাহ তাকে জান্নাতে জায়গা করে দিবেন। দেখি আপনারা কে কে জান্নাতে কতটুকু জায়গা আছে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। এইদিকে যদি আরো কোনো জায়গা ফাঁকা থাকে, আগের থেকে এই জায়গাটা করে দিন। এই আমাদের ছাত্ররা একটু এইদিকে আসো, তাহলে তুমি পরবর্তী মুরব্বীরা যারা আসেন ওইখানে বসতে পারে। আমাদের ছাত্ররা এই সামনের জায়গাগুলো পুরা করো। জি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আর নাজিম সাহেব এখন আর আসলেও কিছু করা যাবে না, এটা আপনি একটু রাখেন, কারণ মানে চাপানোরও তো একটা সীমা আছে। এখন একেবারে শেষ সীমানা চাপানো হয়েছে, বাকি এখন যদি লোকের জায়গা না হয় কিছু করার নাই। আমাদের পাত্র ছোট, আর কত নেব, যতক্ষণ সম্ভব এতক্ষণ নিছি। এখন দোতলায়, তিনতলায়, উপরতলায় যাইতে হবে। আর যারা বসেছি মেহরবানি করে আবার একটু আমার দিকে তাকাবেন, মনোযোগটা যেন আবার জায়গায় ফিরে আসে। আমি আসলে প্রথমেই বলছি যে ইসলাহি বয়ান করার সেই যোগ্যতা আসলে আমার নাই। আমি কিছু কথা শুধু মুজাকারা করি, আপনাদের সাথে আলোচনা করি। বয়ান তো হযরত মাওলানা মুফতি মুশতাকুল নবী কাসিমি দামাত বারাকাতুহু তিনি করবেন, গুরুত্বপূর্ণ নসিহত শুনবেন। আমি শুধু একটু জমায়ে রাখি, কারণ মুরগার রান খাইতে হলেও আগে একটু সবজি টবজি লাগে। তো এই হিসাবে এরকমই আমি কিছু কথা আপনাদের খেদমতে আরজ করতে চাই। মুহতারাম হাজিরিন, তাহলে আসুন আজকে থেকে আমরা নিয়ত করি, আগে নিয়ত করি আমাদের হায়াতের বাকি সময়টা আমরা নেক কাজে লাগাবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ হয় নাই, সবার জবানে হোক। কি কাজে লাগাবো? নেক কাজে, নেক কাজে, নেক কাজে, নেক কথায়, নেক কাজে আমরা আমাদের সময়টা ব্যয় করব। দুনিয়াতে থাকতে বুঝে আসবে না সুবহানাল্লাহ একবার বলার মর্যাদা কত, কিন্তু যখন বুঝে আসবে তখন আর বলার মতো সুযোগ। দুনিয়াতে একবার আলহামদুলিল্লাহ বলার মর্যাদা কত, যে দুনিয়াতে বুঝে আসবে না, যখন আসবে তখন আর বলার সুযোগ থাকবে না। এমনকি বললেও কোনো লাভ হবে না। হাদিসের অংশ প্রসিদ্ধ, সকলে আমরা জানি, সুবহানাল্লাহি তামলাউল মিজান। সুবহানাল্লাহ বললে আল্লাহ বিশাল বড় পাল্লাটা পরিপূর্ণ করে সওয়াব দান করবে। এটা তো আমাদের সকলের জানা কথা, একেবারে কমন কথা, যে সুবহানাল্লাহ বললে পাল্লাটা সওয়াবে আল্লাহ পরিপূর্ণ করেন। এখন পাল্লাটা কত বড়? দাউদ আলাইহিস সালাম আল্লাহকে বললেন, আল্লাহ পাল্লাটা কত বড় একটু দেখায় দাও না আমাকে। আন্না দাউদ আলাইহিস সালাম সাআলা রাব্বাহু আইয়ুরিয়াহুল মিজান, বললেন আল্লাহ পাল্লাটা একটু দেখায় দাও। আল্লাহকে উপরের দিকে তাকাও, তাকাইলেন, কি দেখলেন? বেহুশ হয়ে গেলেন। নবী যদি বেহুশ হয়ে যায় তাহলে আমরা দেখলে কি হবে? আমাদের চেয়ে পয়গম্বরের কন্ট্রোলিং পাওয়ার অনেক অনেক বেশি, অনেক বেশি। দাউদ আলাইহিস সালাম বেহুশ হয়ে গেলেন, হুশ ফিরে পাইলেন। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন যে পাল্লা এত বড় যে একটা পাল্লা 7 আসমান জমিন মিলাইয়া একসাথে যদি দেওয়া হয় একটা পাল্লা ভরবে না। দাউদ আলাইহিস সালাম এবার হুশ পাওয়ার পরে বলতে আছেন, ও আল্লাহ এত বড় পাল্লাটা পরিপূর্ণ হবে সওয়াবের দ্বারা, এমন কোন নেক আমল কি তোমার বান্দার আছে? অথচ আমরা জানি সহিহ মুসলিম শরীফের হাদিস যে সুবহানাল্লাহ বললেই আল্লাহ পাল্লাটা পরিপূর্ণ করে সওয়াব দান করবে। শুধু তা না, আল্লাহ আরো সহজ করে দিয়ে বলছেন, আল্লাহকে বললেন হ্যাঁ অবশ্যই সেই নেক আমল আছে। তো পয়গম্বর জিজ্ঞেস করেন, আল্লাহ সেই নেক আমল কোনটা, যেই নেক আমলের দ্বারা এত বড় পাল্লা সওয়াবে পরিপূর্ণ হবে? তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাউ রাদিতু আলা আবদি লামালাতু বিতামারাতিন, লাউ রাদিতু আলা আবদি লামালাতু বিতামারাতিন। ও আমার পয়গম্বর শোনো, আমার বান্দার কোন নেক আমলে যদি আমি আল্লাহ সন্তুষ্ট হয়ে যাই, সুবহানাল্লাহ একটু মহব্বতের বলি, আমার বান্দার কোন আমলে যদি আমি আল্লাহ সন্তুষ্ট হয়ে যায়, বান্দার আমলের একমাত্র উদ্দেশ্যই হবে আল্লাহর সন্তুষ্টি। চাই আমল বড় হোক আর চাই আমল ছোট হোক। ছোট আর বড় বলে কথা না, ছোট ওইটা যেটা আল্লাহর কাছে কবুল হয় না, আর বড় কোনটা আল্লাহর কাছে কবুল হয় যাবে। কবুল যদি না হয় তো এই বড়টা দিয়ে লাভ হবে কি?
কবুল যদি না হয় তাহলে এই বড়টার কোনো মর্যাদা নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাউ রাদিতু আলা আবদি লামালাতু বিতামারাতিন, আমার রাস্তায় একটা খেজুরও যদি দান করে আর এটার উপরেও যদি আমি আল্লাহ সন্তুষ্ট হয়ে যাই, তাহলে আমি আল্লাহ এই বিশাল পাল্লাটি সওয়াব দ্বারা পরিপূর্ণ করে দেব। এজন্য তো নেক আমল কার সন্তুষ্টির জন্য? সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের দুআর কথা আল্লাহ কোরআনে বর্ণনা করেছেন। রব্বি আউজিনি আন আশকুরা নি'মাতাক আল্লাতী আন'আমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাই ওয়া আন আ'মালা সালিহান তারদাহ ওয়া আদখিলনি বিরহমাতিকা ফি ইবাদিকাস সালিহিন। রব্বি আউজিনি আন আশকুরা নি'মাতাক, আল্লাহ আমার যে নিয়ামত দিছো শুকরিয়া আদায় করার তৌফিক দাও। এটা মনে রাখতে হবে, আল্লাহ তৌফিক না দিলে শুকরিয়া আদায় করাও সম্ভব। দাউদ আলাইহিস সালামকে আল্লাহ দাউদ শুকরিয়া আদায় করো, দাউদ আলাইহিস সালামকে আল্লাহ কি দিয়ে শুকরিয়া আদায় করব? শুকরিয়া আদায় করতে গেলে তো তোমার তৌফিক লাগে। তো আমার তো কি হইলো? তোমার তৌফিক হইলে শুকরিয়া আদায় করতে পারবো, না হলে তো শুকরিয়াও আদায় করতে পারবো না। রব তখন জবাব দিয়ে কয়, ইয়া দাউদ ইন্নাকা কাদ আলআন কাদ শাকারতানি, হে দাউদ এখন তোমার শুকরিয়া আদায় হয়েছে, এখন তোমার শুকরিয়া আদায় হয়েছে, কারণ আমার সামনে তুমি অসহায়, তোমার অসহায়ত্ব প্রকাশ করছো, এর দ্বারা শুকরিয়া এখন আদায় হয়েছে। ইয়া দাউদ আলআন কাদ শাকারতানি, হে দাউদ এখন শুকরিয়া আদায় করছো। প্যারে হাজিরিন, তাহলে সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালাম দোয়া করেন, আল্লাহ আল্লাহ আমাকে নেক আমল করার আমাকে নিয়ামতের শুকরিয়া আদায় করার তৌফিক দাও, আর এমন নেক আমল ওয়া আন আমালা সালিহান তারদা, এমন নেক আমল করার তৌফিক দাও যে নেক আমলের উপরে তুমি আল্লাহ সন্তুষ্ট। এই জন্য ওই আমলের দ্বারা নাজাতের ব্যবস্থা হবে যে আমলের উপরে মালিক সন্তুষ্ট হবে। تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور. الله يقول ليبلوكم أيكم কিনা কি বলে ছাত্র ভাইরা বলি আহসানু, আল্লাহ বলেন নাই আকসারু আমালা, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আকসারু আমালা, কে বেশি আমল করো এটা দেখবো। আল্লাহ এই কথা বলেন নাই, আল্লাহ বলছেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, কে বেশি সুন্দর আমল করো। মনে রাখতে হবে, যার আমল যত বেশি সুন্দর তার আমল হাসরের দিন তত বেশি ওজন। যার আমল দুনিয়ার জীবনে যত বেশি সুন্দর, তো হাসরের মাঠে এই আমলের ওজন হবে তত বেশি, তত বেশি। তাহলে হাসরের দিন ওজন বেশি হয়, ওজন বেশি হওয়া দরকার। অনেক জিনিস আছে সাইজে বড় হয়, ওজনে কম হয়। হালকা ওজনে তুলার বস্তা হালকা, লোহার বস্তা হইলে ওজন বেশি। অনেক জিনিস সাইজে আয়তনে বড় হয়, ওজনে হালকা হয়। অনেক জিনিস সাইজে বড় হয়, দামে কম হয়। অনেক জিনিস সাইজে ছোট হয় কিন্তু ওজনে বেশি হয়। হাসরের দিন দুনিয়ার জীবনে যে আমল সুন্দর হবে বেশি, হাসরের দিন এই আমলের ওজন হবে তত বেশি। আম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাওিয়া ওয়া মা আদরাকা মা হিয়া নারুন হামিয়া। এইজন্য ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি নিয়তের বিশুদ্ধ নিয়তের হাদিস দিয়ে বুখারী শরীফ শুরু করেছেন, আর আমলের ওজনের হাদিস দিয়ে বুখারী শরীফ শেষ করেছেন। কারণ নিয়ত যার যত বেশি সুন্দর তার আমল হবে তত বেশি সুন্দর। দুনিয়ার জীবনে যার নিয়ত হবে যত বেশি খাঁটি তার আমল হবে তত বেশি সুন্দর, আর দুনিয়ার জীবনে যার আমল হবে যত বেশি সুন্দর হাসরের দিন হবে তত বেশি। এই জন্যে এই দুনিয়ার জীবনে এই বর্তমান এই খেলা চলাকালীন সময়ে যত শব্দ আমাদের যুবকেরা করতেছে, শুধু খেলা দেখতে গিয়ে আর গোল হয়ে গেলে, তাহলে তো রাত 3টা বাজলেও মনে হয় যেন পুরা ঢাকা শহর বুমবিং চলছে, এমন এক অবস্থা হয়। প্যারে হাজরিন, দিয়েই সে গোল বলছে। জবানটা কার দেওয়া? মহব্বতের সাথে একটু বলেন, জবানটা কার দেওয়া?
ألم نجعل له عينين ولسانا وشفتين আল্লাহ কো বান্দা তোমাকে কি তোমার রব দুইটা চোখ দেয় নাই, দুইটা কান, দুইটা ঠোঁট কি দেয় নাই, একটা জবান কি দেয় নাই? বলেন না আবার মহব্বতের আওয়াজে, এই ঠোঁট, এই চোখ, এই জিহ্বা কে দিয়েছেন? মহব্বতে বলেন কে দিয়েছেন? অন্তরে যত বেশি মহব্বত নিয়ে আল্লাহ বলা যাবে তত বেশি মজা কলবে পাওয়া যাবে। আমাদের তো মহব্বতের ঘাটতি, যার কারণে মজা বেশি পাই না। হযরত বেলাল নির্যাতিত হন, তারপরেও জোরে জোরে জিকির করেন। হযরত আবু বকর গিয়ে কো বেলাল, বারবার বলি জিকির আস্তে করতে, কথা দিয়ে কথা রাখো না, আওয়াজ বড় হয়ে যায় কেন? ও আল্লাহর নামের জিকির শুরু করলে আমি আল্লাহর নামের স্বাদ আর মজা কলবে পাইতে থাকি। আমার জিকিরও চলতে থাকে, মজার পরিমাণও বাড়তে থাকে। জিকির চলতে থাকে, মজার পরিমাণ বাড়তে থাকে। একটা সময়ে আমি আমার রবের নামের মজার মহাসাগরে ডুব মারি। ওই সময় কাফের বেঈমানরা কি নির্যাতন করে তাও বুঝি না, আওয়াজ কেমন করে বড় হয় সেটাও আমি টের পাই। ومن الناس من يتخذ من دون الله أندادا يحبونهم كحب الله والذين آمنوا أشد حبا لله ولو يرى الذين ظلموا إذ يرون العذاب أن القوة لله جميعا وأن الله شديد العذاب মুমিন সবচেয়ে বেশি মহব্বত করে কাকে? হয় না মহব্বতে এখানেও আল্লাহকে বেশি মহব্বত করি, এই জায়গাটার মধ্যেও মহব্বতের ঘাটতি। মুমিনের কলবে সবচেয়ে বেশি মহব্বত কার? আরো মহব্বতে বলি, সবচেয়ে বেশি মহব্বত হবে কার? মহব্বত যত বেশি হবে তত আল্লাহর নামটা বললে মজা তত বেশি পাওয়া যাবে। আল্লাহ আমাদের সবাইকে আল্লাহর মহব্বত দিয়ে আমাদের সিনাকে ভরপুর করে দিন। তবে এটা এমনিতেই হয় না, এই মহব্বত এমনিতেই আসে না। যাদের কলবের ভিতরে আল্লাহর মহব্বত সেটিং হয়ে গেছে, এমন আল্লাহওয়ালাদের কাছে গেলে, তাদের সুরত নমুনা দেখলে, তাদের কথাগুলো শুনলে, তাদের কথা অনুযায়ী আমল করলে, তাদের সোহবতে গিয়ে সময় কাটাইলে তখনই আল্লাহওয়ালা হওয়া যায়, আল্লাহর মহব্বত ওয়ালা হওয়া যায়। এমনিতেই হওয়া যায় না আমার ভাইয়েরা। এই জন্যে হযরত হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত হযরত মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি আমার আপনার চেয়ে ছোট আলেম ছিলেন। আমরা তো 10টা কিতাব পড়তেও পারি না, 20টা কিতাব পড়তে পারি না। সারা জীবনে কয়টা কিতাবে হাত করছে, কয়টা কিতাবে নজর করছে, কয়টা কিতাবের 2 লাইন ইবারত পড়েছি, এটা গণলে মনে হয় বলে দেওয়া যাবে, অসুবিধা হওয়ার কথা না। কিন্তু হাকিমুল উম্মত তিনি একাই আল্লাহর এই বান্দা, ছোট বড় মিলায়া 1365টি কিতাব লিখেছেন। কয়টা লিখছেন? জি, সময়েরও মূল্যায়ন করছেন। জি আচ্ছা, আলহামদুলিল্লাহ। আমি একটু অসুস্থ ছিলাম, তবে মনে হয় এখানে এই তালিবুল ইলম আর সাদা দাড়িওয়ালা মুরব্বী আর এই বৃদ্ধ ওলামা একরামের দুয়ার বরকতে আল্লাহ আমার মনে হয় কিছু কথা বলার তৌফিক এই মুহূর্তে নগদ দিয়ে লাগছে। কারণ আমি আসার আগেও আমি পুরো চিন্তিত ছিলাম। মোহতামিম সাহেব হুজুরকে বলছিলাম যে আমার অবস্থা একটু খারাপই, আজকে এই পর্যন্ত মানে টয়লেটে যাওয়া লাগছে অন্তত 7-8 বার। তারপরেও আলহামদুলিল্লাহ, আল্লাহ এটা বলাটা তো উচিত না আসলে, তারপরেও আলহামদুলিল্লাহ এখনো রোজাও রাখছি। আল্লাহর ফজল ও করমে রোজাটা ভাঙি নেই, যে কষ্ট হইলেও ভাঙবো না এরকম একটা নিয়ত। মানে সেহরির থেকেই সমস্যা, সেহরির থেকে আমারও নিয়ত ছিল, তো দেখা গেছে সারা দিনের থেকে এখন আলহামদুলিল্লাহ বেশি ভালো। জ্বর আছে, ঠান্ডাও আছে, সবই আছে, তারপরেও এটা আপনাদের দুয়ার বরকতে। তো হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত রাতের বেলা পড়তে চোখে ঘুম আসছে, তো একটু মাথাটা লাগাইতেন আমাদের মতো ইটুলার মতো এত নরম বালিশে না, ইটের মতো শক্ত জিনিসে মাথা দিতেন, যাতে একটু ঘুম হইলেও, একটু নাড়াচাড়া হইলে যেন আবার যেন ঘুমটা
ভাঙে যায়। এই জন্যে এইভাবে করে সময়ের মূল্যায়ন করে ঘুম আসছে একটু ঘুমাইছেন, একটু নাড়াচাড়া হয়েছে, ঘুম ভাঙছে তো আবার পড়ছেন। যার কারণে এই অল্প হায়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এতগুলো কিতাব লেখানোর মতো খেদমত আল্লাহ তারা দিয়ে আঞ্জাম দেওয়াইছেন। এমনিতেই হয় নাই, সময়ের মূল্যায়ন করেছেন, আল্লাহর পক্ষ থেকে স্পেশাল বরকত নাজিল করা হয়েছে। হাকিমুল উম্মত একবার ওনার ওয়াইফ, ওনার আহলিয়া বাবার বাড়িতে যাবেন, যাওয়ার আগে দিয়ে বলে গেছেন ফজরের নামাজের পরে বা ইশরাকের পরে এসা মোরগের ঘরের দরজাটি খুলে দিয়েন, যাতে মোরগগুলি বাইরে গিয়ে খাইতে পারে। এটা তো হাকিমুল উম্মতের কাজ না। এই জন্যে উনি ওনার নিয়ম অনুযায়ী ইশরাক পরে আইসা তাফসির লেখবার জন্য বসছেন, তাফসিরে বয়ানুল কোরআন লেখার জন্য ইশরাকের পরে তিনি বসতেন, লিখতেন, বসছেন। এখন কোনো কথা আর ভিতরে আসে না, আয়াতের কোনো ব্যাখ্যা খুঁজে পাচ্ছেন না, কলম দিয়ে একটা হরফও লিখতে পারছেন না। হায় হায় কি হয়ে গেল, এমন ভাবে দরজা বন্ধ করে দেওয়া হলো, একটা কথাও কলমে জাগে না, কোনো কথা লিখতে পারতেছি না। বসে গেছেন মোরাকাবায়, মোরাকাবায় বসছেন তো উপর থেকে সিগন্যাল চলে আসছে, আমার মাখলুকের উপরে জুলুম করে আমার পক্ষ থেকে এলিম পাওয়া যায় না। ওনারা কি আমার কথাটা বুঝেন নাই? আমার মাখলুকের উপরে জুলুম করে, হ্যাঁ, আমার কাছ থেকে এলেম পাওয়া যায় না। লাভ দিয়ে উঠলেন, দৌড়ে গিয়ে মোরগের ঘরে দরজা খুলে দিলেন, মোরগগুলি বের হয়ে চলে গেছে। এবার আবার যখন এসে লিখতে বসলেন, এবার দেখা গেছে কলবে এলেমের ঝর্ণা চালু হয়ে গেছে। সেই হাকিমুল উম্মত বলতেন, না কিতাবু সে না ওয়াজু সে নজর সে পয়দা दीन होता है बुजुर्गों की नजर से पैदा। मौलाना अकबर इलाहाबादी शेख এটা হযরত হাকিমুল উম্মত খুব মজা করে পড়তেন, না কিতাবু সে না ওয়াজু সে নজর সে पैदा दीन होता है बुजुर्गों की नजर से पैदा। কিতাবের দ্বারা পরিপূর্ণ দিন ভিতরে আসে না, দিন আসে আল্লাহ ওয়ালাদের নেক নজরের দ্বারা। মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফার রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজদা ইয়াবতাগুনা ফাদলান মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। আমরা সবাই এই আয়াতের তরজমা এবং তাফসীর জানি, তারপরেও আমি শুধু আরেকটু ভিন্ন আঙ্গিকে একটু কথা বলতে চাই। ওয়াল্লাযীনা মাআহু মাইয়াতের মিসদাক হযরত সাইয়্যিদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি নবীর সঙ্গী এমন ভাবে হয়েছিলেন যে হযরত আবু বকর নবীর গারে সোরের সঙ্গী পর্যন্ত হয়েছে। মাইয়াতের মিসদাক সাইয়্যিদনা আবু বকর সিদ্দিক, আশিদ্দাউ আলাল কুফার হযরত ওমর ফারুক, কাফেরদের মোকাবেলায় বড় কঠোর। রুহামাউ বাইনাহুম, এই অংশের মিসদাক হযরত উসমান যুন নূরাইন, তারাহুম রুকআন সুজদা, রুকু করে সিজদা করে, এই অংশের মিসদাক সাইয়্যিদনা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বেশি দামি হতে পারছেন কেন? নবীর সোহবতে ছিলেন বেশি সময়, নবীর সোহবতে ছিলেন বেশি সময়। হযরত আবু বকরের জন্মের সময়ে ফেরেশতা হযরত আবু বকরের মার কানে কানে এই কথা বলে দিয়েছিলেন। হযরত আবু বকর সিদ্দিকের মা হযরত আবু বকরের বাবার কাছে বলছিলেন যে আমি আমার এই সন্তান প্রসবকালীন সময়ে সামিতু হাতিফা ইয়াকুল ফাকিহুল আহনাফ আল্লামা মোল্লা আলী কারি রাহমাতুল্লাহি আলাইহি মিরকাতুল মাফাতিহ আলা মিশকাতুল মাসাবিহের ভিতরে লিখেছেন, সামিতু হাতিফা ইয়াকুল, অদৃশ্য আওয়াজ আমি আমার কানে শুনছি, বলছে ইয়া আমাতাল্লাহি আলা তাকিব আবশিরি বিল ওয়ালাদিল আতিক ইসমুহু ফিস সামাই সিদ্দিক ওয়া লি মুহাম্মাদিন সাহিবু ওয়া রাফিক। ও আল্লাহর বান্দী শোনো, এমন সন্তান তুমি পাইতে যাচ্ছ যার আবশিরি বিল ওয়ালাদিল আতিক, যেই সন্তানকে জাহান্নাম থেকে মুক্ত ঘোষণা করা হয়েছে। ইসমুহু ফিস সামাই সিদ্দিক, যার নাম আসমানে সিদ্দিক রাখা হয়েছে। ওলি মুহাম্মাদিন সাহিবু ওয়া রাফিক, আর জমিনে মুহাম্মাদুর রাসূলুল্লাহর সঙ্গী এবং সাহায্যকারী হিসেবে আল্লাহ তাকে সৃষ্টি করেছে। প্যারে হাজিরিন, সেজন্য আমরাও যদি ওই যে বলছিলাম আল্লাহ শব্দটা যদি বলতে পারি মহব্বত নিয়ে, তাহলে মজা বেশি পাবো। আর এই আল্লাহর মহব্বত ভিতরে এমনিতেই আসবে না, আসতে হলে ওখানে একটু যাওয়া লাগে। যে যেখানে যা ওইখানের প্রভাবে সে প্রভাবিত হয়, এটাই স্বাভাবিক। আতরের দোকানে গেলে কোনো কিছু যদি নাও পান, কিছু যদি কিনতে নাও পারেন, হাদিয়াও যদি নাও দেয়, আতরের দোকানে কিছুক্ষণ সময় থাকার কারণে আপনি দোকান থেকে বের হয়ে আসলেও আপনি একেবারে কোনো আতর লাগান নাই, তারপরেও দেখবেন 2-1 ঘন্টা পর্যন্ত আপনার শরীর থেকে কিছু না কিছু আতরের ঘ্রাণ আসতেছে।
শুধু এই দোকানে বসে থাকার কারণে। তো দোকানের আতরের মধ্যে যদি হয় এই পাওয়ার, তো আল্লাহওয়ালাদের সোহবতের ভিতরে কিছু পাওয়ার নাই না আছে? আর যদি নেক নজর পড়ে, নেক নজর, তাহলে আপনি চেষ্টা করে যত আগাইতে না পারবেন, আল্লাহওয়ালাদের এক নেক নজরের দ্বারা আপনি অনেক বেশি দূর পর্যন্ত এগিয়ে যাইতে পারবেন। প্যারে হাজরিন, এই জন্যে আসলে আমি আমার কথা আসলে এলোমেলো, তারপরেও একটু একেবারেই 2 মিনিট সময় আছে, 2 মিনিটের মধ্যেই আমি আমার কথাকে গুছানোর চেষ্টা করছি। আমরা আমাদের এই হায়াত নামের দামি জিনিস, মূল্যবান জিনিস আমরা অতিক্রম করতে আসি। আমাদের বিভিন্ন কাজে এই হায়াত ব্যবহার হচ্ছে, আসল কাজে ব্যবহার খুব কম হইতেছে। আর আমরা মনে মনে ভাবছি আমরা উন্নতির পথে আছি, উন্নতই করতে আসি, অনেক টাকার মালিক হয়েছি, অনেক ব্রিজ বানাইছি, অনেক কালভার্ট করেছি, অনেক ফ্যাক্টরি করেছি, অনেক শিল্প ইন্ডাস্ট্রি করেছি, আমরা অনেক আগাইছি, অনেক আগাইতেছি। আসলে এই দিক থেকে আগানোটাকে আসলে আগানো বলা হয় না, এটার দ্বারা আসলে প্রকৃততে আগানো হয় না। দেখা যাবে একদিক থেকে যেমন করে সম্পদের পরিমাণ বেড়েছে, চুরি ডাকাতির পরিমাণ তার চেয়ে আরো কোটি কোটি গুণ বেশি বেড়েছে। যেই পরিমাণ টাকা তার চেয়ে অনেক বেশি পরিমাণে চুরি ডাকাতি দুর্নীতি এই অপরাধগুলো বৃদ্ধি পেয়েছে। বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে কোটিপতি হওয়ার, শিল্প ইন্ডাস্ট্রির মালিক হওয়ার, 2000-5000 কিলোমিটার রাস্তা পাকা করার অথবা বড় সেতু বানাইবার কোনো পরিকল্পনা বা কোনো কিছু বিশ্ব নবী সাহাবায়ে কেরামকে দিয়ে যান নাই। কিন্তু সাহাবায়ে কেরামকে আল্লাহর নবী দ্বীন শিখাইয়া গিয়েছেন, আল্লাহর মহব্বত তাদের অন্তরে পয়দা করে দিয়ে গেছেন, দুনিয়াতে চলার ব্যবস্থাটা এমন ভাবে দিয়ে গেছেন। সম্পদ কম ছিল কিন্তু তারা শান্তিতে ছিলেন, যেটা এখন বেশি সম্পদ পাওয়ার পরেও আমরা এই শান্তিটা অনুভব করতে পারছি না। প্যারে হাজিরিন, সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই জন্য বলতেন যে রাদিনা কিসমাতাল জাব্বারি ফিনা লানা ইলমুন ওয়ালিল আদাই। আল্লাহর বন্টনে আমরা খুশি। আল্লাহ আমাদের দুশমন কাফের বেঈমানদেরকে মাল দিয়ে ব্যস্ত রাখছেন, আর আল্লাহ আমাদেরকে কোরআন হাদিসের ইলম দিয়ে ব্যস্ত রাখছেন। হ্যাঁ, তারা টাকা গনে গনে হয়তো একটু তৃপ্তি অনুভব করে, আর আমরা আলহামদুলিল্লাহ, আমরা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলে বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ইয়াসিনুল কুরআনিল হাকীম ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান বলে বলে যেই মজাটা পায়, দুনিয়ার কোনো প্রাসাদের মালিক এই মজা কখনোই পায় নাই, কোনোদিন পাবেও। তাহলে এই মজাটা আরো পরিপূর্ণ আসার জন্যে আমাদেরকে আরো বেশি মেহনত করতে হবে, সময়কে কাজে লাগাইতে হবে, সময় নষ্ট করা যাবে না। হাদিসের শুরু তরজমাটা রাসূল বলছেন ইগতানিম খামসান ক্বাবলা খামস, 5টা জিনিসে ধরার আগে আগে 5টা জিনিসকে সুবর্ণ সুযোগ গনিমত মনে করো। 1 নাম্বার শাবাবাকা ক্বাবলা হারামিক, বার্ধক্যে তোমাকে ধরার আগে আগে যৌবনকালটাকে তুমি গনিমত মনে করো, দামি মনে করো, কাজে লাগাও। 2 নাম্বার হলো ওয়াসিহাতাকা ক্বাবলা সুকুমিক, অসুস্থতা তোমাকে ধরার আগে আগে তোমার সুস্থ সময়টাকে কাজে লাগাও। 3 নাম্বার ওয়াফারাগাকা ক্বাবলা শুগুলিক, ব্যস্ততা আসার আগে অবসর সময়টা আল্লাহর ইবাদতের কাজে লাগাও। 4 নাম্বার ওয়াগিনাকা ক্বাবলা ফাকরিক, দারিদ্রতা আসার আগে আগে তোমার অর্থনৈতিক সচ্ছল সময়টাকে আল্লাহর ইবাদতের কাজে লাগাও। ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিক, মউত আসার আগে আগে তোমার হায়াতকে কাজে লাগাও, গনিমত মনে করো। প্যারে হাজরিন, যেই সময় চলে গেছে আর ফিরে আসবে না, ফিরিয়ে আনাও সম্ভব হবে না। তাই আজকে থেকেই আমরা বাকি যেই সময়টা, এই সময়টাকে আমরা সর্বোচ্চ কাজে লাগাই। আরেক হাদিসে, ছোট্ট হাদিস, আল্লাহ রাসূল বলছেন নি'মাতান মাগবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস, আল্লাহ রাসূল বলেন 2টা নিয়ামতের ব্যাপারে মানুষ বড় গাফেল, উদাসীন। আসিহাতু ওয়াল ফারাগ, একটা হলো সুস্থতার সময় আর একটা হলো অবসর সময়। যখন সুস্থ থাকে সময়ের কদর করে না, আর অসুস্থ হলে বিছানায় শুয়ে শুয়ে আল্লাহ আল্লাহ আল্লাহ। সুস্থ সময় খেলা দেখে, আর অসুস্থ হয়ে যখন বিছানাতে পড়ে তখন আল্লাহ আল্লাহ। সেই জন্যে এই আসিহা, সুস্থতার সময়টাকে আমরা কাজে লাগাবো। ওয়াল ফারাগ, যখন অবসর পাই তখনই একটু তাসবির পরিমাণ বাড়াইয়া দেব, সুবহানাল্লাহ একটু বেশি করে পড়বো, আলহামদুলিল্লাহ একটু বেশি করে পড়বো, লা ইলাহা ইল্লাল্লাহ একটু বেশি করে পড়বো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে
তৌফিক দান করুন। আসলে কয়েকটি কথা বলছি, আমি সবার কাছে দোয়ার মহতাজ। আল্লাহ যেন